চারপাশে মানুষ রেস্টুরেন্ট বিজনেস করছে, প্রচুর রেস্টুরেন্ট হয়েছে, সবাই কি সাকসেস হতে পারছে? পারছে কিন্তু না। আজকে আমি আপনাদেরকে 7টা টিপস শেয়ার করবো, যেই 7টা টিপসে আপনার রেস্টুরেন্ট পৌঁছে যাবে মানুষের কাছে। নাম্বার 1, ডেফিনেটলি আপনার রেস্টুরেন্টের ফুড কোয়ালিটি ভালো হইতে হবে। একটা রেস্টুরেন্টের মূল বিষয়টা কি? খাবার। খাবার যদি ভালো না হয় তাহলে আপনার রেস্টুরেন্টে কেন আসবে মানুষ? তো খাবার ভালো করতে হবে, তাহলে কি হবে? আপনার খাবার খেয়ে মানুষ গিয়ে প্রচার করবে যে এই রেস্টুরেন্টের খাবার খুব ভালো। নাম্বার 2 হচ্ছে ইউনিক ফুড। ডেফিনেটলি যেই ফুডটার জন্য আপনার রেস্টুরেন্টে স্পেশালি মানুষ চিনবে। ফর এক্সাম্পল ধরেন বার্গার বা পিৎজা সব রেস্টুরেন্টে পাওয়া যায়। তো আপনার রেস্টুরেন্টে বার্গার বা পিৎজা একটু ডিফারেন্ট ভাবে যদি আপনি তৈরি করেন, তো আপনার বার্গারের স্পেশালিটিটা কি? একতলা, দুইতলা, তিনতলা এইসব কমন বার্গার আমরা দেখতে দেখতে ক্লান্ত। আপনার রেস্টুরেন্টে আপনি বার্গারের নাম দেন পিৎজা বার্গার। পিৎজা এবং বার্গারকে কম্বাইন করে আপনি একটা বার্গার বানান, পিৎজার স্টাইলে একটা বার্গার বানাইলেন। তো ওই বার্গারটাকে আপনি প্রমোট করেন এবং আপনার ওই ইউনিক ফুডটা যখন মানুষ এসে দেখবে বা খেতে যাবে তখন কিন্তু ডেফিনেটলি ছবি তুলবে। ওই ছবি বা আপনার ওই ইউনিকনেসের জন্য আপনাকে কি করবে? মানুষ প্রচার করবে যে এই রেস্টুরেন্টে বার্গার পিৎজা পাওয়া যায় বা পিৎজা বার্গার পাওয়া যায়। তো আপনার রেস্টুরেন্টে ডেফিনেটলি একটা ইউনিক ফুড থাকতে হবে। সার্ভিস কোয়ালিটি, সার্ভিস হইতে হবে ভাই সুপার ক্লাস। একটা ওয়েটার বা একটা সার্ভার যখন এসে খাবার দিবে, ও দুধ ভাত আপনাকে খাবার দিবে না, ও সুন্দর করে আপনাকে খাবার দিবে, স্মাইল নিয়ে বলবে যে স্যার বা ম্যাডাম এই নিন আপনার খাবার। অর্ডারটা যখন নিবে খুব সুন্দর করে অর্ডারটা নিবে এবং হাসি মুখে বলবে স্যার ম্যাডাম এটা আপনার অর্ডার, এটা আপনি খাবেন। তো সার্ভিস হইতে হবে সুপার ক্লাস। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লিনলিনেস এবং হচ্ছে হাইজিন ফুড। দেখেন ভাই, এই যে খাবারটা সার্ভ করছে আমাকে, এই খাবারের এই গ্লাসে যদি দাগ থাকতো বা ময়লা থাকতো আমার খেতে কিন্তু একটু ঘেন্না লাগতো। বা এই যে খাবারটা দিয়েছে, এই যে পানিটা, এই পানিটা আমি আগেই জিজ্ঞেস করেছি যে এটা মিনারেল ওয়াটার কিনা। তারা আমাকে মিনারেল ওয়াটার দেখিয়েছে এবং আমার সামনে একদম ফ্রেশ দই থেকে ওই পানি দিয়ে লাস্সিটা বানাইছে। তো আমি আমার চোখের সামনে একটা হাইজিন ফুড তৈরি হতে দেখেছি এবং পরিষ্কার একটি গ্লাসে আমাকে সার্ভ করেছে। তো যদি কোনো সার্ভার আপনাকে ময়লা প্লেট বা অস্বাস্থ্যকর খাবার আপনাকে পরিবেশন করে, ডেফিনেটলি আপনার খাইতে ভালো লাগবে না। 5 নাম্বার হচ্ছে মেনু ভ্যারাইটি। এই মেনুটা হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মেনুটা হইতে হবে খুব সহজ। আপনার মেনুটা যদি অনেক বেশি কঠিন হয় তাহলে কাস্টমাররা এসে মনে হবে যে কঠিন একটা বই পড়তেছে। তো আপনার মেনুটা হবে খুব সহজ। লিস্ট অফ ফুড আইটেমস গুলো খুব ইজিলি সাজানো থাকবে এবং অ্যাপিটাইজার, স্যুপ বা মেইন কোর্স গুলো সহজে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার মেনুটা হবে খুবই ইজি। মেনুটা ডেফিনেটলি ভালো হলে গেস্টের আর কষ্ট করতে হবে না, ও ইজিলি খাবার অর্ডার করবে এবং খাবারটা এনজয় করবে। নাম্বার 6 হচ্ছে রিজনেবল প্রাইস। যদি আপনার রেস্টুরেন্টের প্রাইসটা রিজনেবল হয়, ডেফিনেটলি আপনার গেস্ট কিন্তু একটা না 2টা অর্ডার করবে এবং দেখবেন যে প্রাইস কম হলে খাবার বেশি সেল হচ্ছে, আপনার কোয়ান্টিটি সেল বেশি হলে আপনার লাভটাও বেশি হবে। নাম্বার 7 হচ্ছে অ্যাম্বিয়েন্স। ডেফিনেটলি যেখানে গেস্ট খেতে আসবে সেই চারপাশের পরিবেশটা অসাধারণ সুন্দর হইতে হবে। সেটা আপনি অনেক কম টাকাতেই করতে পারেন। আপনার চারপাশের যে পরিবেশটা ডেফিনেটলি সুন্দর হইলে গেস্ট অবশ্যই খেতে আসবে আপনার রেস্টুরেন্টে। দেখুন, আমি এখন যেখানে আছি, আমি যে রেস্টুরেন্টে আছি সেই রেস্টুরেন্টের পাশেই একটা বড় নদী, নদীর ওই পারে একটা ব্রিজ দেখা যাচ্ছে এবং এই দেখেন নৌকা চলতেছে দুটো। মানে কি অসাধারণ একটা পরিবেশে আমি বসে খাচ্ছি যে আমার রেস্টুরেন্টের সামনে একটা বড় নদী, দুটো নৌকা যাচ্ছে। সো গাইস, যদি আপনার রেস্টুরেন্টের পরিবেশটা অসাধারণ হয় এবং আমি যেই 7টা টিপস আজকে শেয়ার করলাম, এই 7টা টিপস যদি আপনার রেস্টুরেন্ট মেনটেন করতে পারে, ডেফিনেটলি আপনার রেস্টুরেন্ট চলবে এবং গেস্ট আপনার এখানে প্রচুর খাইতে আসবে। আর এই রেস্টুরেন্টের যে 7টি টিপস দিয়েছি, এই 7টি টিপসের পুরো বিষয়টিতে সহযোগিতা করেছে উডেন স্পাইস এবং এরা সত্যি খুব ভালো সার্ভিস দিচ্ছে। কারণ এদের যে খাবারগুলো আমি এখানে ডেফিনেটলি ইউনিক ফুড পেয়েছি, কোয়ালিটি ফুড পেয়েছি, সার্ভিস খুবই ভালো পেয়েছি। এখানে সবচেয়ে যেটা আর কি বড় বিষয় আমার লেগেছে অ্যাম্বিয়েন্স। আপনাকে বারবার বলেছি যে পরিবেশটা আমার খুব ভালো লেগেছে। তো 7টি টিপসের মধ্যে 6টা তারা কভার করেছে। একটা জায়গায় একটু প্রবলেম আছে, সেটা
না হয় আরেকদিন শেয়ার করব। তবে 7টি বিষয়ের মধ্যে 6টি বিষয় যেখানে ভালো, ডেফিনেটলি সেখানে কিন্তু খাবারটাও ভালো হবে। চলে আসে, এই ফেস্টিভ্যালেই বেশি খাওয়া দাওয়া করে নাকি এমনি নর্মালি খাওয়া দাওয়া করে? ফেস্টিভ্যাল একটু বেশি হয়, এদের সব জায়গায় নরমালি হ্যাঁ হয়, মোটামুটি হয় আর কি। আচ্ছা, লাস্ট যে বিষয়টা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে মানুষ কি কোয়ালিটি ফুড চায় না কোয়ান্টিটি ফুড চায়? মানে পরিমাণ বেশি চায়, টাকায় কম, আর হচ্ছে যে টাকা কম করে কোয়ালিটি চায় না কোয়ান্টিটি চায়? এটা একটু আমাকে বলো। মানুষ আসলে বোধ চায়, কোয়ালিটিও চাই কোয়ান্টিটিও চাই, আচ্ছা, তাই না? এটা সবাই, মানে আমি যখন টাকা দেখাবো আমি তো চাবই যে আর অনেকে তো 200 150 টাকায় কোয়ালিটি ফুড চাই, সেটা কি সম্ভব? আসলে আমরা তারপর তাই করি, যতটুকু সম্ভব পসিবল আমরা করার চেষ্টা করি, বাকিটা আসলে। আচ্ছা, আপনার রেস্টুরেন্টের নাম বলবেন এবং আমার রেস্টুরেন্ট নাম হচ্ছে উডেন স্পাইস, আমার নাম হচ্ছে সকাল। উডেন স্পাইস। উডেন স্পাইস হচ্ছে মানিকগঞ্জের বেউথা ব্রিজের ডান পাশে আসতে হবে, এবং এখানে সবচেয়ে বড় বিষয় যেটা আমি আমার ভিডিওতে বলেছি যে নদীর পাশে আপনি ব্রিজ দেখতে দেখতে একটা নদীর এনভায়রনমেন্ট নিয়ে আপনি খাবারটা খেতে পারবেন, এবং এখানের খাবার খুব টেস্টি এবং এখানে সার্ভিসও খুব ভালো দেয়। সবচেয়ে বড় বিষয় আসলে সার্ভিস এবং প্রকৃতি দুটো মিলিয়ে আপনি একটা অসাধারণ পরিবেশ পাবেন। আপনাদের জন্য অনেক শুভকামনা, এবং আমি এখানে টাইম স্পেন্ড করে অনেক ভালো লেগেছে আমার। তো যারা মানিকগঞ্জবাসী আছেন, ডেফিনেটলি উডেন স্পাইস আসবে। থ্যাংক ইউ।